রাধা কুণ্ডের তীরে বসে রঘুনাথ দাস গোস্বামী সর্বদা ভজন করতো একবার প্রেম বৃন্দাবনের মধ্যে গরম কিন্তু অনেক বেশি গরম বৃন্দাবনের মধ্যে। তিনি যখন ওই প্রখর রৌদ্রের মধ্যে বসে ভজন করত, আমার করুণাময়ী রাধারানী নিজের আঁচল দিয়ে ডেকে রাখতো ওই রঘুনাথকে একবার প্রেম সে বলুন। আমার রাধারানী নিজের রৌদ্রের মধ্যে থেকে ভক্তকে নিজের আঁচল দিয়ে ডেকে রাখতো। আর এইদিকে এক সময় যখন রঘুনাথ দাস গোস্বামী ভজন করছেন, একটা তৃষ্ণার্ত ভাগ সে যাচ্ছে রাধা কুণ্ডের তীরে জল পান করার জন্য। সনাতন গোস্বামী দূর থেকে দেখলো রঘুনাথ রাধা কুণ্ডের তীরে বসে ভজন করছে, আর ওই দিকে একটা ক্ষুধার্ত ভাগ সে যাচ্ছে রাধা কুণ্ডের তীরের দিকে। এখান থেকে সে ডাকতে লাগলো, রঘুনাথ রঘুনাথ রঘুনাথ, কিন্তু রঘুনাথ আর শুনতে পায় না। সে তার মন দিয়ে প্রাণ দিয়ে রাধারানীর ভজন করছে একবার প্রেম আর শুনতে পেল না। শুনতে হঠাৎ সনাতন গোস্বামী দূর থেকে লক্ষ্য করলো কে যেন রঘুনাথকে নিজের আঁচল দিয়ে ডেকে রেখেছে একবার প্রেম কে ডেকে রেখেছে বলো তো সবাই? আমার করুণাময়ী রাধারানী। যখন ওই ভাগটা জল পান করে চলে গেল, সনাতন গোস্বামী আসলো রঘুনাথের কাছে, রঘুনাথকে ডাক দিয়েছেন যে রঘুনাথ একটু আগে কি হয়েছে তুমি কি জানো? বলছেন আমি তো কিছু জানি না। বলছে তুমি ভজন করছিলে, একটা ক্ষুধার্ত ভাব তোমার দিকে আসছিল, আমি তোমাকে দূর থেকে ডাকছি তুমি শুনতে পাও নাই। হঠাৎ আমি লক্ষ্য করে দেখলাম যে একজন না তার আঁচল দিয়ে তোমাকে ঢেকে রেখেছে, ভাগ যেন তোমাকে না দেখতে পায়। তিনি কে জানো? তিনি হলো করুণাময়ী রাধা, তিনি হলো করুণাময়ী রাধারানী। দেখো তুমি এসেছো তার ভজন করার জন্য, কিন্তু তারাই তোমার ভজন করতে। দিনে একজন পাহারা দেয়, রাতে একজন পাহারা দেয়। যাও তুমি কুটির নির্মাণ করে ভজন করো। ওই সেই সময় থেকে শুরু হয়েছিল বৃন্দাবনের মধ্যে কুটির নির্মাণ। এর আগে কিন্তু বৃন্দাবনে কোনো কুটির ছিল না একবার প্রেম সে